হ্যালো গাইজ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শুক্লা মণ্ডল ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম, লং ভিডিও। কেমন লাগলো কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আজ দারুণ দারুণ জিনিস দুটো রান্না হবে, তো কি রান্না হবে অবশ্যই তোমাদের দেখাবো। তো সকালে যেহেতু আরে ইলিশ মাছের মাথা দিয়ে এটা কচু দিয়ে হবে, কচু শাক হবে। এটা হচ্ছে আমাদের দেশি কচু, খেতে দারুণ, তো দারুণ। এই কচুটা আমি পাশের বাড়ির একটা জমির থেকে তুলে চেয়ে নিয়ে আসছি। কচুটা একটুও গাল ধরে না, লতিটা দেখতেই পাচ্ছ কত বড়। এই লতি কিন্তু সবাই খায়। আর আমি কচুটা যখন কাটছিলাম হাতে একটু কুটকুট করে চুল কাটছিল, তারপরে যখন আবার একটু হাতের লেবু দিয়ে ধুয়ে দিলাম তখন আবার চুলকানোটা কম হয়ে গেছে। শাকটা খেতে যত না মজা, তার চাইতে এটাকে তৈরি করতে আরও বেশি কষ্ট। তো কচুটা কাটার সময় খুব হাত চুলকাচ্ছিল। আর ছেলে দাও কাচি মাঝে মাঝেই ওগুলো ধার দেয়, অনেক দিন ধারানো হয়নি, তো বললাম ওগুলো একটু ধার দিয়ে দাও। আর এই যে দুইজনা সদস্য বসে বসে ও কাজ করছে আর দেখছে। সারাদিন খুব পুচ্ছু দুটো খুব জ্বালায়। আর এই যে হচ্ছে আমার মেয়েটা, দেখো স্কুলে যাচ্ছে। আজকে সাদা ড্রেসটা পরেনি, সাদা ড্রেসটা বলছে পরবো না, নোংরা হয়ে গেছে, কেচে দিয়েছি। আর কচুটা কেটে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম, সিদ্ধ হতে লাগবে ওইদিকে। আর একটু সিদ্ধ করে জলটা ফেলে দিলে কি হয়, তাহলে গালটা ধরে না আর তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। কচু শাকটা রান্না করতে একটু টাইম লাগে, কারণ ওর রসটা যতটা তুমি টানাবে ততটাই খেতে ভালো লাগবে। আর একদম লাস্টে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলে টেস্টটা আরও চলে আসে। একটু ঝাল ঝাল করতে হবে কচুটা। আর আমার ছেলে আর মেয়ে দুইজনাই কচু শাক খুবই পছন্দ করে। আমার রেডি কচু শাক, আর এদিকে মিষ্টি কুমড়ো দিয়ে আর হচ্ছে ওই খয়রা ইলিশ মাছের তরকারি। আমার 2 ভাগে রান্না কমপ্লিট। স্কুল টাইমে মেয়ে স্কুলে যাবে না, সকালে খাবারটা রেডি। তারপর ছেলেকে নিয়ে দেখো পুকুরে চলে আসছি, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে। আর ওই দেখো বিলে আমার দেওর মাছ ধরতে নেমেছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, এই 1 মাস যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের পুকুরও পুরো জল ভরে গেছে। তাও একটু টেনশান হচ্ছে, এক পাড়েতে নেট দেওয়া আর 3 পাড়ে আর 2 পাড়ে নেট দেওয়া নেই। জানি না আর কতদিন এরকম বৃষ্টি হবে। সুন্দর টেনশনে আছি। ছেলে ওইদিকে মাছ ধরছে আর আমি একটু এদিকে আশেপাশে ঘুরে ঘুরে দেখছি। খুব ভালো লাগে পরিবেশটা। পুকুরে আসলে সত্যি খুব ভালো লাগে। আমি একটু এদিক করে বসি, আর জলটা এত উপরে উঠে চলে আসছে, আমার ইচ্ছা হচ্ছে একটু পা ভিজায়, একটু জলটা ধরি। বহুদিন পুকুরে চান করা হয় না, ইচ্ছাও হয় চান করতে। ফাইনালি দেখো আমার দেওর মাছ নিয়ে চলে আসছে। এগুলো কিন্তু সব খলসে মাছ, বাজারে কিন্তু এর প্রচুর দাম। এগুলো হচ্ছে বেলে মাছ। বেলে মাছগুলো খুব দাম কিন্তু বাজারে, আর আমার বেলে মাছ খুব পছন্দ। আর এটা হচ্ছে পুঁটি মাছ। মাছটা কিন্তু আমি ধরিনি, আমার ছেলে ধরেছে। এটাকে কাটবো কি করে আমি বুঝতে পারছি। ফাইনালি আমরা বাড়ি চলে আসছি, এটা দিয়ে ছাড়াতে বসবো। কিন্তু মাছটা দেখেই মনে হচ্ছে ওর পেটে প্রচুর ডিম ভরা। কিন্তু পুঁটি মাছের জাপানি পুঁটির ডিমটা ছাড়ে না, তো তার জন্য কিছু করার নেই, ওটাকে ধরে আনতে। মাছটা এবার পিচ করতে গেলে না হাতে ফসকে যাচ্ছে, কারণ ওর গায়ের যে বিজলা ভাবটা আমি ধরতেই পারছিলাম না, এত পরিমাণে বিজলা ছিল। তাও মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটছি। আর পেট ভর্তি দেখো ডিম, আর ডিমটা আমার খুব ভালো লাগে। কিন্তু ডিম যে মাছে হয় সেই মাছের টেস্টটা কিন্তু কম হয়ে যায়। কিন্তু তবু আমাদের পুকুরের মাছেরও অনেক স্বাদ। যারা খেয়েছে পর্যন্ত তারা অনেক গল্প করে যে আমাদের পুকুরের অনেক স্বাদ। কারণ আমাদের পুকুরে কোনো বাড়তি খাবার বাজে খাবার দেওয়া হয় না, একদম ফ্রেশ খাবার দেওয়া হয়। যে খাবারে কোনো ক্ষতি হয় না, শস্যের খোল দেওয়া হয়। আর ডিমটা একটু দেখো কত বড় ডিম, দেখেছো? বাটি পুরো ভর্তি হয়ে গেছে এই ডিমটা। মাছের পিসগুলো বেশ একটা করেছি, মাঝখানে কাটিনি, কারণ আমার মাঝখানে কাটলে মাছগুলো আমার ভালো লাগে না। বড় বড় পিসের মাছটা আমার খুব ভালো লাগে। আর একটা রুই মাছ ছিল, সেই রুই মাছটার পেটেও না ডিম হয়ে গেছে। এখন আমাদের মিনিমাম প্রায় সব মাছের পেটেই ডিম, তো ওই